নমস্কার বন্ধুরা। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু উপকরণ নিয়ে আমি এসেছি। তো এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে একটা স্পেশাল ঘুগনি রান্না হবে, ছোলার ঘুগনি। তো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই ঘুগনি খেয়েছেন। তো আজকে একটু আমি আলাদাভাবে ঘুগনি রান্না করতে যাচ্ছি। তো অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রেসারের মধ্যে আমি ঘুগনির যে ছোলা সেগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো এই ছোলাগুলো কিন্তু আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। তো সারা রাত ভিজ খেয়েছে। ভিজ খাওয়ার পর কিন্তু এখানে ৩টে সিটি দিয়ে আমি নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো বুট সাধারণত কি হয় ২-৩ সিটি বা ৪ সিটি যদি আপনি আপনারা দেন তাহলেও দেখবেন যে এগুলো কিন্তু ফেটে যাবে না। তো এগুলো কিন্তু গোটা, গোটা অবস্থাতেই থাকবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রেসারের থেকে কিন্তু আমি বের করে নিয়েছি। তো এগুলো অনেকবার ধোয়ার পরেও কিন্তু দেখুন, যেহেতু এগুলো কালো ছোলা, তো এগুলো কিন্তু আরও জলটা কালো বেরিয়েছে। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেদ্ধ করার পর কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে কি হয়েছে, এর যে ময়লাগুলো আছে সেগুলো চলে গেছে। আর যে কালো জলটা সেটা পরিষ্কার হয়ে সাদা হয়েছে। তো এভাবে যদি ধুয়ে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবেন যে ঘুগনির যে কালারটা সেটা কিন্তু ভালো আসবে। তো বন্ধুরা এখানে আমি ২টো আলু নিয়েছি বড় সাইজের। তো আলুগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি ছোট, ছোট পিস করে। তো দেখতে পাচ্ছেন এখানে ৩টে রসুন আর আমি একটা রসুন আর ৩টে পেঁয়াজ নিয়েছি। তো এই ঘুগনির রহস্য এখানেই যে এই পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি সোমবারে দেব না। তো কখন দেব অবশ্যই আপনারা দেখার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকবেন। কারণ এই ঘুগনির এখানেই বিশেষ গুরুত্ব যে ঘুগনির টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। ঘুগনির যে স্বাদ সেই স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে এই পেঁয়াজ আর রসুন দেওয়ার যে সঠিক সময়। তো অবশ্যই বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো পুরনো যারা বন্ধু আছেন অবশ্যই বলবো এভাবেই সবসময় পাশে থেকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য। আর আমিও অবশ্যই সহযোগিতা করব আপনাদেরকেও। তো হয়তো অসুবিধার জন্য আমি ২ দিন হয়তো আপনাদের সঙ্গে একটু লেটে দেখা করতে পারি। তো আমার একটু সমস্যা আছে যার জন্য আমি হয়তো ২ দিন একটু লেটে দেখা করব। আগে বলে দিলাম। তো বন্ধুরা আপনারা কিন্তু এতে কিন্তু রাগ করবেন না কেউ, আর ভুল বুঝবেন না। তো অবশ্যই সময় মতো কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছে যাব। তো আপনারা সময় পেয়ে কিন্তু অবশ্যই দেখা করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি সর্ষের তেল দিলাম। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গিয়েছে। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তো এখন যে এই তেলগুলো যে গরম হয়ে গেছে, তো এখানে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর কীভাবে রেসিপিটা তৈরি করব তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর যে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বলবো যারা নতুন বন্ধুরা আছেন তো আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। কারণ আপনারা সহযোগিতা করে যদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন তবেই কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তো অবশ্যই বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একমাত্র আপনাদের সাবস্ক্রাইব, আপনাদের কমেন্টই আমাদেরকে উৎসাহ বাড়ায় যে আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা এই রেসিপিটা সঙ্গে থেকে পুরোটাই দেখতে থাকুন। তো কিভাবে এই ঘুগনিটা তৈরি হয় আর কিভাবে এর স্বাদকে দ্বিগুণভাবে বাড়িয়ে তোলা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে আলুগুলো আছে, তো এই আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি হালকা হলুদ আর এখানে লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটা আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন সিদ্ধ হয়ে যায় এরকম অবস্থায়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। যেহেতু ঘুগনিতে একটু মশলা বেশি করে লাগে। তো আমি এখানে ৩ চামচ মতো আদা বাটা নিয়েছি, ১ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি নিয়েছি হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও হাফ চামচের একটু বেশি নিয়েছি। তো বন্ধুরা এখন আমি মশলাগুলোকে জলে গুলিয়ে রেখে দিলাম। আর এখানে সম্বারে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কিন্তু মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখলে বোঝা যাচ্ছে এখানে আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো ঘুগনি রান্না করতে গেলে যদি ঘুগনির স্বাদ বাড়াতে চান তো অবশ্যই আলুগুলোকে কিন্তু আগে ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো আমি যে প্রসেসে আজকে রান্না করছি ঘুগনিটা, এই প্রসেসে যদি ঘুগনি রান্না করা যায় তাহলে দেখবেন এর যে স্বাদ অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই বলবো যে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন।
তো দেখুন এখানে কিন্তু যে আলুগুলো আছে তো সেগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো দেখি এটা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে খুব সহজেই কিন্তু যে আলুটা ২ টুকরো হয়ে গেল। তো আমি কিন্তু আলু ভাজা যে আছে সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর যে আলু ভাজার তেলটা ছিল সেখানে আমি সামান্য পরিমাণ আরও তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়ার পর এখন আমি যে আমার যে সোমবারের জন্য যে মশলাগুলো আমি রেডি করে নিয়েছি তো সেগুলো এখন দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর যে তেজপাতা দেবো। তো আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। তো যেহেতু আমি এটা ঘুগনিটা একটু ঝাল ঝাল করে বানাচ্ছি যার জন্য একটু লঙ্কা বেশি করে দিয়েছি। তো লঙ্কা আর যে তেজপাতা আছে সেটা সম্বার করার পর কিন্তু এখানে আমি দিয়ে দিলাম আমার যে মশলাগুলো জলেগুলোই আমি রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো দেওয়ার পর মশলাগুলো একটু কিছুক্ষণ আমি কিন্তু এটা ভালোভাবে ভেজে নেব, কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর কিন্তু যে ছোলাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেদ্ধ করা ছোলাগুলো তো সেগুলো দিয়ে দিলাম। তো সেগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, কারণ ঘুগনিটা কষানোটা যদি ঠিক মাত্রায় হয়, সঠিক মাত্রায় হয় তাহলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখানে যে এখানে ১ কিলোর মতো আমার ছোলা আছে। তো সেই স্বাদ মতো কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তো আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা লবণ দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লবণ দেওয়ার পর কিন্তু যে আলুগুলো আছে তো আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আলু আর যে ছোলাগুলো আছে তো সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে আ চ যে নেওয়া। তো এগুলো কিন্তু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর যে এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো, গরম জল। তো বন্ধুরা এখানে যে পেঁয়াজ আর রসুনটা আছে তো আমি কিন্তু সেগুলো এখনও দেইনি। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যে কখন রসুন আর পেঁয়াজ দিতে হয়। তো রসুন আর পেঁয়াজটা যদি এভাবে দেওয়া যায় তাহলে যে ঘুগনির স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা বলব ঘুগনি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। তো একবার এই আমার প্রসেসে একবার রান্না করে দেখবেন। খেতে কেমন লাগে তো অবশ্যই সেটা খেয়ে কমেন্টে জানাবেন যে আপনাদের এই পদ্ধতিটা কেমন লাগলো। যে রেসিপিটা আপনাদের কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি খারাপ হয়ে থাকে বা কোনো ত্রুটি হয়ে থাকে তাহলেও সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাগুলো দেওয়ার পর কিন্তু ছোলা আর যে আলুগুলো আছে সেটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো গরম জল। তো গরম জল দেওয়ার পর কখন আমি পেঁয়াজগুলো দেবো সেটাও অবশ্যই দেখার জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে তো ছোলাগুলো যেহেতু আগে সিদ্ধ করাই ছিল তো দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর নরম হয়ে গেছে এখানে কষানোর পর। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি কষানো প্রায় আমার হয়ে এসেছে। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আবার বলছি পুরনো বন্ধুরা যারা আছেন তো অবশ্যই এভাবে আপনাদের অনেক অনেক ভালোবাসা। তো ভালোবাসা রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করার সময় সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা যে আমিও অবশ্যই সময় মতো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। হয়তো আমি ২ দিন একটু ব্যস্ততার মাঝে আপনাদের কাছে হয়তোবা লেটে পৌঁছাবো। তো অবশ্যই সেটা কিছু মাইন্ড করবেন না। তো আমি কিন্তু যথাসময়েই আ যে ২ দিন পর কিন্তু আপনাদের কাছে পৌঁছে যেতে পারবো। তো আমার একটু সমস্যার জন্য আমি হয়তো একটু লেট হয়ে যেতে পারি। তো এতে কিছু মনে করবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার যে ঘুগনিগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই এখানে কষানো হয়ে এসেছে প্রায়। তো দেখতেই পাচ্ছেন এখানে। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ঘুগনিগুলো মানে ছোলার দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কষানোটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এখন কিন্তু যে এখন আমি কিন্তু জল দিয়ে দেবো। তো এখানে এর মধ্যেও আমি জল দেওয়ার জন্য গরম জল করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ছোলাগুলো দেখলেই বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু এখানে কষানো হয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো গরম জল। তো আমি যে লবণ দিয়েছি সেই লবণের আন্দাজ মতোই কিন্তু এখানে গরম জল দিয়ে দেবো। তো গরম জল দেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ জাল দেবো। তো জাল দেওয়ার পর কিন্তু এখানে গরম মসলা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ১ বাটি পরিমাণ জল ছিল। তো সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এখানে যে জলটা আছে সেটা কিন্তু অনেকটাই যে পাতলা দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু নামিয়ে নেওয়ার পর কিন্তু অনেকটাই রসটা টেনে নেবে আর এটা কিন্তু একদম ঘন হয়ে আসবে। তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন একটু জল বেশি করে দিয়ে রান্না করতে, কারণ জল যত জল দেওয়া যাবে মানে জলটাকে যত ফোটানো যাবে ততই কিন্তু এর স্বাদ কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে সেটা রান্না করতে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘুগনির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে তো আমার কিন্তু জলের পরিমাণটাও দেখা যাচ্ছে যে অনেকটাই কিন্তু এটা কিন্তু ঘন হয়ে আসবে। তো এখনও যেহেতু গরম তাই এখানে একদম পাতলা পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন নামিয়ে নেব তখন অনেকটাই আলু আর যে ছোলাগুলো আছে সেগুলো কিন্তু রসটাকে টেনে নেবে, আর এতে কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে আসবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর আমি কিছুটা এখানে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তো ঘি আর গরম মশলা দেওয়ার পর এটাকে আমি 2 মিনিটের মতো জাল দিয়ে নেব, আর জাল দেওয়ার পর কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো এই যে ছোলার যে ঘুগনিটা আছে তো ঘুগনিগুলো নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরেই কিন্তু এর আসল রহস্যটা আছে, যে কি করে পেঁয়াজ আর রসুনটা দিলে পরে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা আলাদা কড়াই। তো এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি যে পেঁয়াজ আর যে রসুন আছে সেই রসুন আর পেঁয়াজটাকে ভালোভাবে আমি এখানে ভেজে নেব। তো একদম কিন্তু লাল করে ভেজে নেবেন না, কড়া করে ভেজে নেবেন না। তো লাল হওয়ার আগে যদি দেখেন যে সামান্য পরিমাণ মানে সুন্দর করে ভাজা হয়েছে কিন্তু লালও হয়নি, আবার ভাজাটাও সুন্দর হয়েছে, তো এই অবস্থাতেই কিন্তু পেঁয়াজগুলো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়েছে, আর তেল দেওয়ার পর কিন্তু আমি পেঁয়াজ আর যে রসুনগুলো আমি ছুলে রেখেছিলাম তো সেগুলো এখন ভালোভাবে আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার পর আমি যে ঘুগনিটা আছে তো সেই ঘুগনির মধ্যে কিন্তু ছড়িয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তো বন্ধুরা এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু অনেকটাই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভাজবো না, একদম মিডিয়াম মাপেরই ভাজবো, মানে ভাজাও হয়ে যাবে, আবার কালারটাও বেশি চড়া হবে না, মুচমুচে হবে না, কিন্তু আবার পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে যাবে। এই রকম অবস্থাতে পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ যে আছে সেই পেঁয়াজগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু ঘুগনি যে আছে সেই ঘুগনিগুলো কিন্তু আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। সো তো এটা দেখাই যাচ্ছে যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি গামলার মধ্যে যে ঘুগনিগুলো আছে তো সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছি, আর ঘুগনিটা কিন্তু একদম মিডিয়াম আছে বা দিয়ে একদম কম আছে কিন্তু লো আছে কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি। আর এখানে দেখুন পেঁয়াজগুলো ভাজার পর পেঁয়াজ আর তেল যা আছে সেই পেঁয়াজ আর তেল সহ কিন্তু আমি ঘুগনির উপর ছড়িয়ে দিলাম। তো এখানে নিচে কিন্তু ঘুগনিগুলো গামলার মধ্যে জাল হচ্ছে, তো এখানে 2 মিনিটের মতো জাল হবে, আর এটা কিন্তু আমি একদম নাড়াবো না। তো পেঁয়াজ আর যে তেলটা আমি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ আর তেলটা কিন্তু উপরে এরকম থাকবে। এই অবস্থাতেই আমরা একটু একটু করে নিয়ে পরিবেশন করব। তো বন্ধুরা এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি কোনো মনে হয় ভুল ত্রুটি হয়েছে তাহলেও সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা যে অবশ্যই আমার এইভাবে আমার পাশে থেকে সহযোগিতা করবেন, আর আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার। তো বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই ঘুগনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমি অপেক্ষায় থাকি আপনাদের যে কমেন্টের অপেক্ষায় থাকি যে কখন আমার বন্ধুরা কমেন্ট করবে, আর আমার এই রেসিপিগুলো তাদের কেমন লাগলো তো সেটা জানার খুবই আগ্রহ থাকে, তার জন্য কিন্তু আমি কমেন্টের অপেক্ষায় থাকি। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, আর কমেন্ট করার সময় কিন্তু লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘুগনির সঙ্গে আমি রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা কিন্তু আমি এখানে ঘুগনির সঙ্গেই করব। তো সবাই বলছিল যে লুচি খাবে না রুটি খাবে, যার জন্য কিন্তু আমি লুচি না করে রুটি বানিয়েছি। তো যেহেতু গরম এখন, আর গরমের সিজনে লুচি ঘুগনিটা সবাই ভাবছে এত রিচ হয়ে যায়, যার জন্য কিন্তু রুটি বানাতে বলেছিল। তো আমি এখানে রুটি কিন্তু বানিয়ে নিয়েছি। তো অবশ্যই এই রুটিটারও অনেক প্রসেস আছে কীভাবে এই রুটিটা ফুলকো আর নরম হয়। যদি আপনারা চান তাহলে অবশ্যই আমি সেই রুটির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি আর পরিবেশনও করিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও এই পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকার জন্য।